একপাশে পাহাড়, অন্য পাশে সাগর, তার মাঝখানে বয়ে চলা প্রাকৃতিক সৌন্দর্যের আধার মেরিন ড্রাইভ। আর এই মেরিন ড্রাইভে যেন হয়ে উঠছে মৃত্যুফাদ। গত বছরের 14 নভেম্বর ভাড়ায় স্কুটি নিয়ে মেরিন ড্রাইভে ভ্রমণে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল। মেরিন ড্রাইভের ইনানির কাছাকাছি গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে তার স্কুটির। এতেই দুর্ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এরপর গত 28 ডিসেম্বর সাজিদ কবির নামের একজনের মৃত্যু হয় মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায়। এমনভাবে এই সড়কে প্রতিনিয়ত আনন্দ ভ্রমণ পরিণত হচ্ছে বিষাদে। সচেতন মহল বলছে, মেরিন ড্রাইভে ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে উঠেছে ভাড়ায় চালিত বাইকের দোকান, যেখান থেকে লাইসেন্স ছাড়া এবং নিয়ম না মেনেই ভাড়া দেওয়া হয় বাইক। কক্সবাজারের সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনার কবলিত এলাকা হচ্ছে মেরিন ড্রাইভ। আমরা একটা জিনিস উপলব্ধি করি, সেটা হচ্ছে লাইসেন্স ছাড়া কিন্তু একটা বাইক আপনি সড়কে চালাতে পারেন না। ট্রাফিক বিভাগ, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আটক করে নানাভাবে জরিমানা করে। কিন্তু কলাতলি থেকে শুরু করে মেরিন ড্রাইভের শেষ পর্যন্ত আপনি অন্তত 1000-2 অবৈধভাবে এই মোটরসাইকেল পার্কিং করে রাখা হয় এবং এগুলো চলাচল করে। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়াভাবে মোটর চালানোকেই দায়ী করছেন সচেতন মহল। এছাড়াও রাস্তার মাঝখানে ছোট বড় গর্তকে দোষছেন কেউ কেউ। এই জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। আমি মনে করি এখানে প্রশাসনের একটা বিশাল একটি গাফিলতি রয়েছে এবং তাদের কোনো না কোনোভাবে মাসোহারা দিয়ে শত শত অবৈধভাবে মোটরসাইকেল মেরিন ড্রাইভে চলাচল করছে, যার ফলে মৃত্যু পরিণত হয়েছে। অদক্ষ চালকরা বাইক চালাচ্ছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে যেগুলো আসে বাইক নিয়ে মেরিন ড্রাইভে যায়, তারা কিন্তু জানে না মেরিন ড্রাইভে কোথায় টার্নিং পয়েন্ট, কোথায় ভাঙা, এগুলো কিন্তু ওরা জানে না। অনুমোদনহীন বাইকগুলো আছে, সবগুলা উঠাই নেয়ার এবং অনতি বিলম্বে প্রশাসন হস্তক্ষেপ কামনা করে। জেলা প্রশাসন বলছে, নিয়মিত অভিযান চলছে, সেই সাথে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে নিয়ম না মানা যানবাহন ও চালকদের। সংশ্লিষ্ট যে সকল দোকান এই বাইকগুলি ভাড়া দেয়, আমরা তাদের ওখানেও যাব। তারা কয়েকজন ইতিমধ্যে এসেছেন। আমরা তাদের যে গাড়িগুলো যেগুলি আছে, এই গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা এবং একই সাথে তারা যাদেরকে বাইকগুলো ভাড়া দেন তাদের কি মূলে তাদেরকে ভাড়া দেন বা তাদের আদৌ ড্রাইভিং লাইসেন্সগুলো তারা রেখে এনশিওর করেন কিনা, আমরা সেগুলোতে একটু নজর দেওয়ার চেষ্টা করব। বেপরোয়া যানবাহনের লাগাম টানা না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব না বলছে সচেতন মহল। সেই সাথে মেরিন ড্রাইভের সৌন্দর্য রক্ষায় প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করার দাবি তাদের।